গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। অনেকদিন কোনো রেসিপি দেখানো হয়নি। আজকে আমি তোমাদের দেখাবো চিকেন লাল শাক। বাচ্চারা যেহেতু শাক পাতা খেতে চায় না, তার জন্য চলো আজকে বাচ্চাদের শাকও খাওয়াবো, চিকেনও খাওয়াবো, দুটো খুব আনন্দের সহিত খাবে। তো আমার চিকেন লাল শাক করার জন্য কি কি লাগছে দেখিয়ে দিই। এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না ওরা, তার জন্য তোমরা এই ধরনের চিকেন করে দিতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি লাল শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, চিকেনটাও ভালো করে ধুয়ে নিয়েছি। লাল শাকটা ধুয়ে তোমরা একটু জলটা ঝরিয়ে নেবে, কেন জলটা দেবে না, জল সমেত দিলে জল বেরিয়ে যাবে খুব। জলটা আগে থেকে একটু ভালো করে ঝরিয়ে নেবে। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। তোমরা রান্নাটা সাদা তেল কিংবা সর্ষের তেলও করতে পারো। তারপরে দেখো তেল গরম হওয়ার পর আমি তেজপাতা, শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে একে একে আমি গোটা গরম মশলা, যেখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হওয়ার পর চিকেনটা খেতে খুব টেস্ট হয়, বাচ্চারা কালারফুল দেখেও খেয়ে নেবে। যখন এটা মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু মজে আসলে, খুব লাল করে ভাজবে না পেঁয়াজটা, এরপর আমি রসুন কুচি, আদা কুচিও দিয়ে দেবো। দেওয়ার পরে তিনটে ভালো করে ভেজে নেব, পেঁয়াজ, আদা, রসুন। তারপরে আমি লাল শাকের পাতাগুলো দিয়ে দিলাম। তোমরা লাল শাকের শুধু পাতাগুলো নেবে, ডাঁটগুলো নেবে না। এই রান্নাটা শুধু লাল শাকের পাতাগুলো দিয়ে হবে। দেখো আমি ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। তারপর একে একে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যেটা বলার। আমি কিন্তু আগে নুন দিয়েছি, আমার ভিডিওটা করা হয়নি, ওখানে তোমরা স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিয়ে দেবে। দেখো মশলাগুলো দেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে লাল শাকের সাথে চিকেনটাকে মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলে এবার ভালো করে কষাতে থাকবে তোমরা। দেখো চিকেনের কালারটাও লাল শাকের মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে বেশি হলুদ ব্যবহার করবে না। দেখো কষাচ্ছি আস্তে আস্তে। আর আমাদের চ্যানেলটা তোমাদের কেমন লাগে
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্টে জানিও প্লিজ। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল বেরোচ্ছে এবার আস্তে আস্তে চিকেনটা থেকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারফুল হয়ে গেছে। দেখো চিকেনটা কিন্তু খুব অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে কষাতে হবে। আর আগুনটা তোমরা কিন্তু একটু কমিয়ে দেবে। দেখো চিকেনটা সুন্দর কষানো হচ্ছে আস্তে আস্তে। চিকেনটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমার ছেলে মেয়ে তো শাক পাতা খেতেই চায় না, কিন্তু ছেলে কিন্তু চিকেনটা খুব আনন্দ সহিত খেয়েছে, খুব টেস্ট হয়েছে। আর ঝালটা তোমরা একটু বুঝেই দেবে, কেন গোটা গোলমরিচ আছে যেহেতু, গোলমরিচের সাথে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি ভুন্দ মশলা, এটাতে কিন্তু চিকেনের টেস্টটা আরো বাড়িয়ে দেবে। হ্যাঁ, যেটা বলছিলাম, গোলমরিচ যেহেতু আছে, গোটা গোলমরিচ, সেহেতু চিকেনটা ঝালটা একটু বুঝে দেবে, কারণ লাল শাকের সাথে গোলমরিচটা বোঝা যাচ্ছে না। দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে তেল ছাড়ছে। এরপর আমি হালকা অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দেবো, জলটা টানিয়ে নেব, সুন্দর টেনে যাবে জলটা, ততক্ষণ চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিকেনটা সেদ্ধ হয়ে পুরো জলটা টেনে যাবে। যখন ঢাকা দিয়ে দিলাম, দেখো জলটা টেনে আমার চিকেন লাল শাক পুরো রেডি অ্যান্ড সার্ভ। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা পরোটা, রুটি, এমনকি লুচির সাথেও ভালো লাগবে। তোমরা এটা গরম ভাতের সাথেও খেতে পারো, খুব ভালো লাগে। তো আমাদের সাথে দেখা হচ্ছে।